ছানারা, তোমরা একটু সাবধানে থেকো। এই ঘর থেকে একদম বের হবে না কিন্তু, কারণ তোমরা এখনো অনেক ছোট। যে কোনো সময় ওই বদমাশ শিয়াল এখানে চলে আসতে পারে। বদমাশ শিয়ালের যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে আমার মনে হয় আর এখানে আসবে না, কিন্তু তবুও বিশ্বাস নেই। তোমরা সব সময় সাবধানে থাকবে কিন্তু। মুরগি যখন এসব কথা বলছিল এমন সময় তার পাশ দিয়ে একটি সাপ যাচ্ছিল। আরে আরে, এই মুরগির কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে মনে হয়। আরে সত্যি তো, মুরগির শব্দ শোনা যাচ্ছে। যাই, ভেতরে গিয়ে প্রবেশ করি। এসব বলে সাপটি মুরগির ঘরের ভেতরে প্রবেশ করে। আর সাপকে দেখে মুরগির ছানারা ভয়ে ভয়ে বলতে থাকে, এ কে মা, এখানে সাপ আমাদের ঘরে প্রবেশ করেছে। মা, আমাদের বাঁচাও, বাঁচাও মা তুমি। এই যে সাপ বোন, তুমি এখানে কেন এসেছো? এখানে থেকে চলে যাও বলছি, চলে যাও। আরে বাহ, তোরা এত চালাক কেন রে? আমি এখানে প্রবেশ করতেই বুঝে গেলি আমার মতলব খারাপ। তবে শোন, তোর ছানাগুলো দেখতে বেশ সুন্দর। এখান থেকে একটা ছানাকে নিয়ে আমি চলে যাচ্ছি। একটা ছানা খেয়ে আমি আবার ফিরে আসবো। এসব বলে সাপটি একটি মুরগির ছানা নিয়ে সেখান থেকে চলে যায়। এতদিন ভয়ে ছিলাম শিয়ালের, আর এখন দেখি এই সাপ এসে জুটেছে। হায় সৃষ্টিকর্তা, জানি না এই সাপের হাত থেকে আমি আমার ছানাদের কি করে রক্ষা করব। ছানারা আজ তোমাদের এক বোনকে নিয়ে গেছে। এমনও হতে পারে এই সাপ আবারও আসবে, আর আমি তোমাদের আবারও বলছি, তোমরা সাবধানে থেকো। এভাবেই কেটে গেল সেই দিনটি। সাপটি পরের দিন আবারও এসে মুরগির আরেকটি ছানাকে ধরে নিয়ে যায়। যাই, অনেকক্ষণ হয়ে বেরিয়েছি, বাচ্চারা একাই আছে, তাড়াতাড়ি ঘরে যাই। দেখি তো আমার বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা। 1 2 3 4। এ কি, আমার বাচ্চা তো 5টা ছিল। তার মানে সাপটা আজও এসে আমার একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে। না, এভাবে তো এই সাপ আমার সব বাচ্চাকে খেয়ে ফেলবে। এক কাজ করি, আমি বনের কিংকং ভাইয়ের কাছে যাই, তাকে গিয়ে সবটা বলবো আমি। এরপর মুরগি তার বাচ্চা রেখে কিংকং এর কাছে যায় আর বলে, কিংকং ভাই, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার সাহায্য যে আমার ভীষণ প্রয়োজন। কেন, তোর আবার কি হলো? কি সাহায্য বল দেখি। কিংকং ভাই, কি আর বলবো, একটি সাপ রোজ এসে আমার বাচ্চাদের ধরে নিয়ে যায়। আমি তাকে বাধাও দিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আজও সাপ এসে আমার একটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে। আমি তো সাপের সাথে যুদ্ধ করতে পারবো না। তুমি আমার বাচ্চাদের বাঁচাও কিংকং ভাই। ঠিক আছে, তুই এখন তোর ঘরে যা। আমি কাল ঠিক সময় তোর বাড়িতে চলে যাব। ওই সাপের বাচ্চা খাওয়া আমি জীবনের তরে বের করে দিব। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এরপর মুরগি সেখান থেকে চলে যায়। পরের দিন সাপটি আবারও মুরগির ঘরের ভেতরে প্রবেশ করে, আর মুরগির ছানারা সাপটিকে দেখে ভয়ে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে কিংকং আর মুরগি সেখানে ছুটে আসে। ওরে বাবা, এই তো দেখছি হিংস্র পশু কিংকং। এই মুরগি তো দেখছি টুনি পাখির মতো চালাক। বুদ্ধি করে আজ কিংকংকে নিয়ে এসেছে। এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি আমি। এসব বলে সাপটি সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে, আর কিংকংও ধারালো এক ছুরি নিয়ে সাপের পিছু পিছু যেতে থাকে। হঠাৎ সাপটি একটা ঝোপের ভেতরে ঢুকে পড়ে, আর ওই ঝোপের ভেতরে এক বাঘ শিকার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। আরে শয়তান সাপ, তুই কি ভেবেছিস তুই ঝোপের আড়ালে লুকিয়ে থাকবি আর আমি তোকে দেখতে পাবো না? ওই তো তোর লেজ দেখা যাচ্ছে, তোর লেজই আজ আমি কেটে ফেলবো, দাঁড়া। এসব বলে কিংকং ধারালো ছুরি দিয়ে লেজে আঘাত করে, আর লেজটি পুরো কেটে যায়, আর বাঘ এক চিৎকার দিয়ে ওঠে। আরে আরে, এ আবার কিসের আওয়াজ? মনে হচ্ছে আমার থেকে বড় কোনো জানোয়ার হবে। এখান থেকে এক্ষুনি কেটে পড়ি বাবা। এই বলে কিংকং সেখান থেকে পালিয়ে যায়, আর এসব লক্ষ্য করছিল গাছে থাকা এক মিষ্টি পাখি। ওরে বাবারে, ব্যথায় যে আমি মরে গেলাম। হায় রে, কোন বদমাস আমার লেজটা কেটে দিল। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আহ,
ব্যথায় জ্বলে গেল রে। এখন আমি এই কাঁটা লেজটা নিয়ে কি করে অন্যদের সামনে যাব? সবাই যে আমাকে দেখে হাসি তামাশা করবে। কি লজ্জা, কি লজ্জা। এসব বলে বাঘ কাঁটালেজ নিয়ে তার গুহার দিকে যেতে থাকে। বাঘের এমন কাঁটালেজ দেখে বনের বাকি পশুরা হাসি ঠাট্টা করতে থাকে। হায় রে, আমার এমন কাঁটা লেজ দেখে সবাই হাসি ঠাট্টা করছে। যে আমার এমন অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। কি ব্যাপার বাঘ মামা, তোমার লেজের এমন অবস্থা হলো কি করে? শিকার ধরতে গিয়ে ধরা পড়েছিলে নাকি? তারাই বুঝি তোমার লেজটা এভাবে কুট করে কেটে নিয়েছে? তুমি আর আমাকে লেজ কাটা মিসকে বলতে পারবে না, কারণ এখন তো তোমারও লেজ নেই। এই বদমাস, আমার সামন থেকে যাবি নাকি এক লাথি মেরে তোর চোপাটা ভেঙে দেব? আমার সামন থেকে যা বলছি। তোর সাহস কত আমার সাথে টিটকারি করিস? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, উচিত কথা বললেই তো মিসকে বদমাশ হয়ে যায়। এসো হে বৈশাখ, এসো এসো। এরপর মিসকে সেখান থেকে চলে যায়। না, আমি কি তাহলে আমার লেজের খুঁড়িকে খুঁজে পাবো না? এই অপমান তো আর সহ্য করা যাচ্ছে না। তখন গাছে থাকা মিষ্টি পাখি বলে ওঠে, বাঘ মামা, তোমার লেজ কাটা খুনিকে আমি দেখেছি। সেদিন আমি সেখানেই ছিলাম। আসলে হয়েছে কি, এ বনের সাপ মুরগির ছানাদের ধরে ধরে খেত। সেদিনও সাপ মুরগির একটি ছানাকে নিয়ে পালাচ্ছিল, তাই কিংকং সাপের পিছু নিয়েছিল। আর হঠাৎ সাপটি ঝোপের ভেতরে চলে যায়। আর তখনই কিংকং ভাই সাপের লেজ মনে করে তোমার লেজটাই দিল ছুরি দিয়ে কেটে। এসব কি বলছো তুমি? আরে, আমি তো ওই কিংকংয়ের সাথে লড়াই করে পাবো না। শালা সাপ, আজ অন্যায় করলে তুই, আর আমার লেজ হারালাম। তোকে তো আমি দেখে নিব। আচ্ছা, তুই কি জানিস ওই সাপের গুহা কোথায়? হ্যাঁ, আমি জানি, তুমি আমার সাথে চলো। এরপর মিষ্টি পাখি বাঘকে নিয়ে সাপের গুহায় যায় আর সাপকে ডাকতে থাকে। এই সাপ, গোয়া থেকে বের হ বলছি। তোকে তো আমি দাওয়াত দিতে এসেছি। কাল আমার জন্মদিন। কিরে সাপ? এই, কে এসেছে? এই যে এসেছি। কি বললে? কাল তোমার জন্মদিন? বাহ, কতদিন জন্মদিনের কেক খাই না। হ্যাঁ রে, তাই তো। আজ আমি তোকে কেক খাওয়াতে এলাম। বদমাস সাপ কোথাকার, তুই মুরগির বাচ্চা চুরি করে খেয়েছিস, তার বিনিময়ে আমার লেজ হারালাম। এই অর্ধেক লেজ নিয়ে আমি বাইরে বের হতেও পারি না। বাঘের মুখে এমন কথা শুনে সাপ ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর বাঘ পা দিয়ে সাপের মাথা চেপে ধরে, আর সাপ ছটপট করতে করতে সেখানেই মারা যায়। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি এমন রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি? মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও।
ইহিহিহি। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগেই তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিসকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিলি তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্যই হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ। সিংহরাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়, তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ, এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি।
দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহ রাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হব এ বনের রাজা। যাই দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এ সবকিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে, আর মিচকে হতে চাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। ছি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো। পশু পাখিদের বনে এক তান্ত্রিক বাস করত। তান্ত্রিক সব সময় বনের পশুদের ভালো চাইতো। তাই সে একদিন একা একা বলতে থাকে, এ বনের পশুদের ভালোর জন্য আমাকে জাদুর মুরগির ঘর বানাতে হবে। তার জন্য আমাকে 400 মুরগির জোগাড় করতে হবে। এই বলে তান্ত্রিক বনের সকল বাড়ি থেকে মুরগি কিনতে থাকে আর এক ঘরে জমা করতে থাকে। এভাবে তান্ত্রিক 400 মুরগি জোগাড় করে ফেলে, আর তার জাদু শক্তি দিয়ে সব মুরগিকে ছোট করে ফেলে, আর সব মুরগিকে একটি ব্যাগে ভরে পুকুর পাড়ে নিয়ে যায়। আর এক এক করে সব মুরগিকে পুকুরে ফেলে দেয়। আর তখনই হঠাৎ করে সে পুকুর থেকে একটি কুমির ভেসে ওঠে আর বলতে থাকে, আরে এই তান্ত্রিক, এটা তুমি কি করলে? এই নিষ্পাপ মুরগিগুলোকে তুমি কেন পানিতে ফেলে দিলে? আমি এদের পুকুরে ফেলেছি এ বনের ভালোর জন্যই। তার জন্য তোমার সাহায্য লাগবে। আমাকে এই মুরগির 3টি ঘর বানিয়ে দিতে হবে। আর বলতে হবে না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বনের ভালোর জন্য আমি সব করতে রাজি, কারণ আমিও বনের পশুদের খুব ভালোবাসি। এই বলে কুমিরের মুখ দিয়ে একটি গালিচা বের হয়, আর তা ভাসতে থাকে। আর সেই গালিচা থেকে অদ্ভুত এক আলোক রশ্মি বের হয়, আর সেই আলোক রশ্মি পুকুরের গভীরের সব মুরগিগুলোকে একত্র করে, আর পুকুরের উপরে বড় বড় 3টি জাদুই মুরগির ঘর তৈরি হয়। কুমির, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কিছুদিন পর এসে এই মুরগির ঘর ডাঙ্গায় নিয়ে আসবো। এতদিন তুমি এই মুরগির ঘর তোমার আয়ত্তে রেখো। এবার আমি তাহলে আসি। এসব কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর 2 পরী শিয়াল পুকুর পাড় দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ তারা 3টি মুরগির ঘর দেখে বলে, আরে আরে, এ আমরা কি দেখছি? পুকুরে এত সুন্দর 3টি মুরগির ঘর। চলো চলো, আমরা ওই মুরগির ঘরের কাছে যাই। আরে আরে, এ কি? এই তো দেখছি একটা কুমির। কিন্তু এই কুমিরকে কি করে তাড়াবো? পেয়েছি পেয়েছি একটা উপায়। এই বলে শিয়ালপরি জাদু করে বিশাল একটা মাছ কুমিরের সামনে প্রকট করে। মাছটিকে দেখে কুমির আর লোভ সামলাতে না পেরে মাছটিকে খেয়ে নেয়, আর সাথে সাথে কুমিরটি সেখানে ঘুমিয়ে পড়ে। কাজ হয়ে গেছে। এইবার আমরা ওই মুরগির বাড়িকে নিমিষের উপরে নিয়ে আসতে পারবো। এরপর 2 পরী মিলে বিশাল এক দড়ি এনে মুরগির 3 বাড়িকে টেনে পুকুর থেকে ডাঙায় তুলে আনে। এই মুরগির বাড়ি নিয়ে আসতে আমাদের যে অনেক পরিশ্রম হলো। এক কাজ করে চলো, এই মুরগির বাড়ি থেকে কিছু খাবার চেয়ে নেই। এই জাদুর মুরগির ঘর,
এক্ষুনি আমাদের খাবার দাও তো। পরি এসব কথা বলতেই 3 মুরগির ঘর থেকে অনেক রকমের খাবার বের হতে থাকে আর 2 পরি তা মনের আনন্দে খেতে থাকে। এভাবেই 2 পরি জাদুই 3 বাড়ি থেকে রোজ রোজ কিছু না কিছু চাইতো আর জাদুর মুরগির বাড়ি 2 পরীকে তাই দিত। এমনই একদিন, আচ্ছা ছোট পরি, এই জাদুর মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেন হার চেয়ে নেই। গোল্ডেন হার পরে আমরা দুজন সারা বরে ঘুরে বেড়াবো। এই বাড়ি পেয়ে আমাদের আর কোনো আশা অপূরণ থাকবে না। রানী পরীকে আমরা দেখিয়ে দেব পরিরাজ্য থেকে বিতাড়িত করে আমাদের অনেক ভালোই করেছেন তিনি। আমরা আর কখনোই ওই পরিরাজ্যে ফিরে যাব না। এই বলে পরি মুরগির বাড়ির কাছ থেকে গোল্ডেনের হার চেয়ে নেয় আর তারা সেই হার পরতেই সাথে সাথে রাক্ষসীতে পরিণত হয়। 2 পরি ভুলে গিয়েছিল যে তারা আর পরি নেই। এই ছোট, ওই দেখ নিচে কত সুন্দর একটি হরিণ হেঁটে যাচ্ছে। চল চল নিচে নেমে ওই হরিণটিকে খেয়ে নেই। হরিণের মাংস খেতে খুব মজা। এসব কথা বলে 2 রাক্ষসী নিচে নেমে আসে। 2 রাক্ষসীকে হরিণ দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। আরে বোকা হরিণ, আমাদের হাত থেকে পালিয়ে তুই আর কত দূর যাবি বলতো? তুই যে আমাদের নজরে পড়ে গিয়েছিস রে। তোকে যে আজকে আমরা বার্গার বানিয়ে কড়মড় করে খাবো। এসব কথা বলে 2 রাক্ষসী হরিণের পিছু পিছু যেতে থাকে আর বড় একটা রশি দিয়ে হরিণের পা বেঁধে ফেলে আর তাকে বার্গার বানিয়ে 2 রাক্ষসী মিলে খেয়ে ফেলে। আর এ কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। বনের সকল পশু 2 রাক্ষসীর ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। এই বনের সব পশুর রক্ত মাংস আমরা খেয়ে ফেলবো আর সবশেষে এই বনের মধ্যে আমরা দুজন রাজত্ব করব। এই মুরগির ঘর আর কারো হতে দেব না। ওরা দুজন যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে রানী পরী চলে আসে। অনেক হয়েছে, অনেক। আমি আর তোদেরকে এই মরণ খেলা খেলতে দেব না। তোরা পরিরাজ্য থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে নিরীহ পশুদের কিনা খাবার বানিয়ে খাচ্ছিস। আমি এক্ষুনি তোদের আগুন দিয়ে পুড়িয়ে মারবো। এই বলে রানী পরী 2 রাক্ষসীর গায়ে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেই আগুন উল্টো রানী পরীর গায়ে লেগে যায় আর রানী পরী যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার গায়ে যে আগুন লেগে গেছে, বাঁচাও। রানী পরি, আপনি একদম ভয় পাবেন না, আমি এক্ষুনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছি। এই বলে তান্ত্রিক রানী পরীর গায়ের আগুন তার জাদু শক্তি দ্বারা নিভিয়ে দেয় আর 2 রাক্ষসীকে আগুন দিয়ে ভস্ম করে ফেলে। তারপর থেকে জাদুর 3 মুরগির বাড়ি থেকে বনের সকল অসহায় গরিব পশু পাখিরা যে যার যার মতো জিনিস চেয়ে নেয় সেই মুরগির বাড়ি থেকে আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।